উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। অনিয়মের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত। কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে আলাদা বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারী সহ নিহত ৩, বজ্রপাতে মৌলভীবাজারে ২ বোনের মৃত্যু। এবং এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকছে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি, জানালেন শিক্ষামন্ত্রী। ফাঁসের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশ। শুরুতেই উপজেলা নির্বাচনের খবর। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এবার ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোটযুদ্ধ হয়। তবে শেষ সময়ে অনিয়মের অভিযোগে কুমিল্লা তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থগিত করা হয় ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। দু একটি ঘটনা ছাড়া পঞ্চম উপজেলার নির্বাচনের চতুর্থ ধাপে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট উৎসব। কুমিল্লার তিতাস উপজেলায় মধ্যরাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগে সকালে ৩টি কেন্দ্র, পরে পুরো উপজেলা নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। ব্যালট ছিনতাইয়ের অভিযোগে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাগেরহাটে সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন শুরু হলেও কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। মোল্লাহাটে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। ভোলায় উৎসবমুখর পরিবেশে ৩টি উপজেলায় নির্বাচন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে ৯টি উপজেলার মধ্যে ৬টিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। এদিকে কক্সবাজার সদরের সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফেনীতে ৬টি উপজেলার মধ্যে পরশুরামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত এবং ছাগলনাইয়ায় উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হয়েছে নির্বাচন। বাকিগুলোতে হয়েছে শান্তিপূর্ণভাবে ভোটযুদ্ধ। যশোরে ৮টি উপজেলার মধ্যে ৭টিতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুলনার ৮টি উপজেলার ৪২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। এছাড়া টাঙ্গাইল, পটুয়াখালী, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, চট্টগ্রামের লোহাগড়া, ঢাকার দোহার ও নবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। চলছে ভোট গণনা। পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এতে ২২ জেলার মোট ২,৫৫,৪০,৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, নির্বাচনের খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীতে দিনভর নির্বাচনী পরিবেশ কেমন ছিল আর ভোটারদের উপস্থিতি কেমন ছিল আজ? নিশি, আপনাকে জানিয়ে রাখি যে ফেনী সদরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখানে ১২৭টি কেন্দ্রের মধ্যে শান্তিপূর্ণভাবে বলা যায় ভোট সম্পন্ন হয়েছে। আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি এখানে ফেনী পিটিআই কেন্দ্রে, এই কেন্দ্রে প্রায় ৬,০০০ ভোটারের মধ্যে এখন ভোট গণনা ইভিএম পদ্ধতিতে শেষ হয়েছে। আমি ২০% ভোট এখানে ইভিএম পদ্ধতিতে সম্পন্ন হয়েছে বলে আমাকে নির্বাচন সূত্রে জানিয়েছেন। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে ফেনী জেলার মধ্যে ৬টি উপজেলা রয়েছে। এখানে ছাগলনাইয়া উপজেলা উচ্চ আদালতের নির্দেশক্রমে এখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। পাশাপাশি দাগনভূঞা এবং সোনাগাজী, পরশুরাম উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা ওনারা নির্বাচিত হয়েছেন। এই দিকে ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে ফুলগাজীতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ সহ এখানে
উপজেলা চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আব্দুল আলী মজুমদার, উনি অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন, যেহেতু গত 3 দিন আগে তার প্রতিদ্বন্দ্বী সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে সমর্থন জানিয়ে সরিয়ে দাঁড়িয়েছেন। এদিকে আপনাকে আরো জানিয়ে রাখি যে ফেনী সদরে 2 জন প্রার্থী, একজন আওয়ামী লীগের সভাপতি যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান পদে রয়েছেন আব্দুর রহমান বিকম, তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আজহারুল হক আরজু, সাবেক ছাত্রলীগের সভাপতি, তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অনেকটা অভিযোগ করেছেন যে তার দলীয় নেতাকর্মীরা কেন্দ্রে ঢুকতে পারছেন না বা এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আব্দুর রহমান বিকম এই অভিযোগ অস্বীকার করেছেন। আমি আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা গোলযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকার আমাকে জানিয়েছেন। আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ফেনী থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার। দর্শক, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আবুল খায়ের যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে। কুমিল্লায় আবুল খায়ের, ভোট গণনা কোন পর্যায়ে এবং ভোটার উপস্থিতি কেমন ছিল কুমিল্লায়? হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 6টি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আর একটি উপজেলায়, যে তিতাস উপজেলা, এই উপজেলাকে নির্বাচন কমিশন থেকে ব্যাপক অনিয়ম এবং ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগে ওই উপজেলার নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। তো আমি সকাল থেকে বেশ কিছু কেন্দ্রে ঘুরে দেখেছি যে 6টি উপজেলায় যে নির্বাচন সম্পূর্ণ হয়েছে, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। যারা কেন্দ্রে এসেছেন তারা সঠিকভাবে ভোট দিতে পেরেছেন, যারা কেন্দ্রে এসেছেন তারা ভালোভাবেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে আমরা অনেকের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলে জেনেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল কুমিল্লায়। এখনো ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের একটি ভোট কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোট গণনা। আবুল খায়ের, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আবুল খায়ের। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে পৃথক কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারীসহ 3 জন নিহত হয়েছেন। পুলিশ ও বিজিবির দাবি তারা ইয়াবা ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে 20,000 ইয়াবা, 6টি LG, 18 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। রাতে হিলা মৌলভীবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা কারবারিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে আলী আকবর পাড়ার মাহমুদুর রহমান ও হিলা পশ্চিম শিকদার পাড়ার মোহাম্মদ আফসার নিহত হন। মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে সাদিয়া ও মুন্নি নামের 2 বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও 2 শিশু। সকালে উপজেলার পতনুসার মহিলা মাদ্রাসার সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বাড়ির পাশে মহিলা মাদ্রাসার সামনে গাছতলায় জোনায়েদ মিয়ার 2 শিশু কন্যা সাদিয়া ও মুন্নি এবং আখলাস মিয়ার 2 কন্যা নাহিদা ও তানিয়া খেলছিল। হঠাৎ করে প্রচণ্ড ঝড়ে ওই গাছের উপর বজ্রপাত হলে 4 শিশু গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া HSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না, এ বিষয়ে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে। যদি কেউ কোনোভাবে প্রশ্ন ফাঁসের অপচেষ্টায় জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দুপুরে চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মানার আহ্বান জানান। অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এনামুল হক শামীম গত 10 বছরে শিক্ষা খাতে সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTVonline এবং youtube.com/RTVdigitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।